হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আগের ক্লাসে আমরা তোমাদের ক্লাস 7 এর প্রশ্নচিত্রা থেকে থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য পরিবেশে যেটা 6 নম্বর স্কুল দেওয়া ছিল, চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া, এই স্কুলের আমরা ফিজিক্যাল সায়েন্সের পোর্শনটা সলভ করে নিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা লাইফ সায়েন্সের পোর্শনটা সলভ করে নেব। দেখো, লাইফ সায়েন্সের মধ্যে প্রথম প্রশ্ন, লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের কাজে কোন ধাতুর আয়ন অপরিহার্য? আনসার হবে আয়রন বা Fe। সাইবেরিয়ার বাঘের অস্তিত্ব সংকটের প্রধান কারণ হলো তাদের বাসস্থান ধ্বংস হওয়া। মিনামাটা রোগের জন্য দায়ী ধাতু হলো পারদ। চুল, নখ, চামড়া ও পেশির অপরিহার্য উপাদানটি হলো প্রোটিন। কলেরা কি ঘটিত রোগ? এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কালাজ্বর রোগের বাহক পতঙ্গের নাম? আনসার হবে বালিমাছি। প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস? মিথেন, যার সংকেত হচ্ছে CH4। আইসক্রিমে ভেজাল হিসাবে মেশানো হয়, এখানে আনসার হবে কারাজিনান। এরপরে স্তম্ভটা আমরা মিলিয়ে নেব। প্রথমে দেখো দেওয়া হয়েছে খেসারির ডাল। খেসারির ডাল খেলে সেখানে ল্যাথুরিজম রোগ হতে পারে, তাহলে এটা 1 নম্বর। চাউমিনের মধ্যে আজিনোমোটো মেশানো হয় মাংসের স্বাদ আনার জন্য। বিসূচিকা বলা হয় কলেরাকে, সূচ ফোটানোর মতো অনুভূতি হয় এই রোগে, এই জন্য কলেরাকে বিসূচিকা বলা হয়। CFL বাল্বের মধ্যে পারদ দূষণ হতে পারে, এটা 4 নম্বর। আর প্রোটিনের অভাবে ম্যারাসমাস রোগ হয়। শূন্যস্থান পূরণগুলো দেখে নেব। দেখো, সবুজ গাছের খাবার তৈরির সময় আমরা যে গ্যাস পাই, উদ্ভিদরা খাবার তৈরির সময় কার্বন ডাইঅক্সাইড নেয় এবং পরিবেশে মুক্ত অক্সিজেন ফিরিয়ে দেয়, তাহলে আমরা অক্সিজেন পাই। গয়টার হলো আয়োডিনের অভাবজনিত রোগ। ভেজাল সর্ষের তেল খেলে ড্রপসি রোগ হয়। প্রবাল বা কোরাল হলো নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। কলেরা ও টাইফয়েড একটি জলবাহিত রোগ। 4-1 দুটি তেজস্ক্রিয় পদার্থের নাম ইউরেনিয়াম, প্লুটোনিয়াম। তেলে বা ফ্যাটে গুলে যায় এমন ভিটামিনগুলির নাম হচ্ছে A, D, E, K এবং বি বা বি কমপ্লেক্স এবং C, এই ধরনের ভিটামিনগুলো জলে দ্রাব্য। ভিটামিন A ও D এর একটি করে কাজ লেখো। এটা আমি টেক্সট বুক থেকে দেখাচ্ছি। টেক্সট বুকের মধ্যে 154 পাতা বের করো। এখানে ভিটামিন A এবং D এর কাজ দেওয়া হয়েছে। লিখবে ভিটামিন A চোখ, দাঁত ও খাদ্যনালীর গঠন ঠিক রাখতে সাহায্য করে। ভিটামিন D এর কাজ লিখবে যে ভিটামিন D হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন ঠিক রাখে। পরের প্রশ্ন, H5N1 কি? আর হু এর সম্পূর্ণ নাম লেখো। পোল্ট্রি মুরগিরা যে বার্ড ফ্লু রোগে আক্রান্ত হয়, সেই রোগের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসকে H5N1 ভাইরাস বলা হয়। তাহলে H5N1 এটা হচ্ছে এক ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হলে পোল্ট্রি মুরগির বার্ড ফ্লু রোগ হয়। এটা দেখবে পেজ নাম্বার 300 পাতায় দেওয়া হয়েছে। আর এখানে হু এর যেটা সম্পূর্ণ নাম, সেটাও তোমরা টেক্সট বুকের মধ্যে পেজ নাম্বার 265 পেয়ে যাবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট, কুইনাইন ও রেসারপিন কোন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে পাওয়া যায়, আর রেসারপিন সর্পগন্ধা থেকে পাওয়া যায়। যক্ষা রোগের দুটি লক্ষণ লেখো। দুটি লক্ষণ লিখবে, 1 নাগাড়ে জ্বর, আর 2 নম্বর লিখবে যে থুতুর সঙ্গে রক্ত পড়া। এর সাথে দেওয়া আছে নেক্সট কোশ্চেনে যে কলেরা রোগের দুটি লক্ষণ লেখো। এটা 284 পেজ নাম্বার 284 তোমরা বের করো। এখানে কলেরা রোগের লক্ষণে তোমরা লিখবে যে বারে বারে পাতলা জলের মতো মলত্যাগ, মলের রং চাল ধোয়া জলের মতো। আর 2 নম্বর হচ্ছে বমি লিখতে পারো বা হাত ও পায়ে সূচ ফোটানোর মতো অনুভূতি। এরপর 5 দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন, ব্যাকটেরিয়ার 3টি উপকারী ভূমিকা লেখো। প্রথম উপকারী ভূমিকা লিখবে, দই ও বিভিন্ন দুগ্ধজাত খাবার তৈরিতে আমরা ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া সাহায্য নিই। 2 নম্বর দেবে, লিখবে যে স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া কয়েকটি প্রজাতি থেকে জীবনদায়ী নানা রকম ওষুধ আমরা পাই। 3 নম্বর লিখবে, মানুষের শরীরের অন্ত্রে বাস করে কিছু ব্যাকটেরিয়া যারা ভিটামিন B12 তৈরি করতে সাহায্য করে। তাহলে এরকম ভাবে 3টে তোমরা নাম্বারিং দিয়ে 3টে উপকারী ভূমিকা লিখবে। এছাড়া রায়মার্টিনের 425 পাতায় দেওয়া হয়েছে, এটাও লিখতে পারো। এখানে বিজ্ঞানসম্মত নামটা লেখার প্রয়োজন নেই। উপকারী ব্যাকটেরিয়া আর তার উপকারিতা বা ভূমিকা এখানে দেওয়া হয়েছে, তোমরা চাইলে রায়মার্টিন থেকেও লিখতে পারো।
নেক্সট, মানবদেহে আর্সেনিক ও ফ্লোরাইড দূষণের ফলে কি কি রোগ দেখা যায় তাদের দুটি করে লক্ষণ লেখো। আর্সেনিক দূষণে আর্সেনিকোসিস ও ব্ল্যাকফুট ডিজিজ হয় এবং ফ্লোরাইডের দূষণে নকনি ডিজিজ এবং ফ্লুরোসিস রোগ হয়। এবার আর্সেনিকোসিস এবং ব্ল্যাকফুট ডিজিজের ক্ষেত্রে লক্ষণগুলি হলো, দেখো আর্সেনিকোসিসের ক্ষেত্রে হাতের উপরের তালুতে খসখসে উঁচু উঁচু ছোপ, চামড়ার রং কালো হয়ে যায়। আর ব্ল্যাকফুট ডিজিজের ক্ষেত্রে পায়ের নানা জায়গায় ক্ষত হয়। নকনি ডিজিজের ক্ষেত্রে বা নকনি সিনড্রোম, এখানে চলার সময় হাঁটু দুটি ঠোক্কর খায়। আর ফ্লুরোসিস রোগের ক্ষেত্রে দাঁতে ছোপ ছোপ দাগ হয়, দাঁত ও হাড় প্রায় ভেঙে যায়। পেজ নাম্বার 257। নেক্সট কোশ্চেন, 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম উল্লেখ করে তাদের অবস্থানগুলি লেখো। ভারতের 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম পূর্ব হিমালয়, পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা, 3 নম্বর ইন্দো বার্মা আর 4 নম্বর সুন্দারল্যান্ড। পূর্ব হিমালয় কোন কোন জায়গায় জুড়ে ছড়িয়ে রয়েছে? সিকিম, দার্জিলিং, ডুয়ার্স, তরাই অঞ্চল। পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা, সেটা ভারতের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চল। ইন্দো বার্মা, এটা উত্তর পূর্ব ভারতে যে সমস্ত রাজ্যগুলো আছে মেঘালয়, অরুণাচল প্রদেশে ছড়িয়ে আছে। আর সুন্দারল্যান্ড, এটা ভারতের আন্দামান নিকোবর অঞ্চল। পেজ নাম্বার 236। নেক্সট, কোন ভিটামিনের অভাবে মাড়ি থেকে রক্ত পড়ে? এখানে তোমরা লিখবে কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি। আমি ছোট করে লিখে দিচ্ছি, ভিটামিন সি। পেশি সংকোচনে স্বাভাবিক রাখে কোন খনিজ মৌল? এখানে আনসার হবে ক্যালসিয়াম। আর অন্ধত্ব কোন ভিটামিনের অভাবে হয়? এটা ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে অন্ধত্ব রোগ হয়। এরপরে দেখো আমাদের আজকের সেটের শেষ প্রশ্ন, তোমাদের পাঠ্যপুস্তকে উল্লিখিত কোন মশা কি কি রোগ ছড়ায় তা লেখো। আমাদের পাঠ্যপুস্তকে 3 ধরনের মশার নাম লেখা হয়েছে। প্রথম হচ্ছে অ্যানোফিলিস মশা, কি রোগ ছড়ায়? ম্যালেরিয়া। এখানে মশার নাম আর ডান দিকে ছকে লিখবে যে কি রোগ ছড়ায়। 2 নম্বর কিউলেক্স মশা, কি রোগ ছড়ায়? গোদ বা ফাইলেরিয়া। আর 2 নম্বর হচ্ছে দেখো এনকেফালাইটিস। নেক্সট 3 নম্বর মশা হচ্ছে এডিস মশা, কি কি রোগ ছড়ায়? ডেঙ্গু এবং চিকুনগুনিয়া। পেজ নাম্বার 291 এবং 292, এই দুটো পাতার তোমরা আনসারগুলো পেয়ে যাবে। তাহলে আজকে আমরা দেখো তোমাদের প্রশ্নচিত্রা থেকে 6 নম্বর স্কুলের লাইফ সায়েন্সের পোর্শনটা সলভ করে নিলাম। আশা করি আমাদের আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ক্লাস চলাকালীন যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে, তোমরা অবশ্যই কমেন্ট করে তোমাদের প্রবলেমগুলো তুলে ধরবে। আমি যথাসাধ্য তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এতটাই, খুব শীঘ্রই আমরা 7 নম্বর যে স্কুল আছে সেটা সলভ করে নেব। তাহলে তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।